একদম প্রাণ বোন আমার বাবাকে দেখতে চায়। আমি কতদিনই কষ্ট সহ্য করব, আমার বাবাকে তাড়াতাড়ি নিয়ে আসা হোক। তাসনিম তামান্না পড়ছেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। বাবার না ফেরার দেশে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না একমাত্র সন্তান। মোবাইলের স্মৃতিতে থাকা বাবার ছবি একমাত্র অবলম্বন তার। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাথায় আঘাত পান মোহাম্মদ তারেক। তিনি দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাদেরকে কেউ ক্লিয়ারলি বলতেছে না, বলছে তোমার বাবা আছে অসুস্থ, বাট আমি জানতে চাই যে আমার বাবার কি হয়েছে। যেটাই হোক না কেন আমার বাবাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসতে চাই। সন্দ্বীপের আজিবপুর ইউনিয়নের বাসিন্দা তারেকের স্বজনরা এখন কেবল প্রিয়জনের মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন। খবর শোনার পর থেকেই নগরীর হালিশহর এলাকার বাসায় ভিড় করছেন স্বজনরা। তাদের দাবি দ্রুত তারেকের মরদেহ বাংলাদেশে পরিবারের কাছে নিয়ে আসা হোক। কাজ করিয়ে সে যখন ছাদের উপরে উঠছে, ওই মুহূর্তে উঠার মুহূর্তে দাঁড়িয়ে ওদের ওখানে বোমাটা আসলো। তার কোনো ছেলেও নাই, সন্তান নাই, একটা মেয়ে। উনি মনে করেন দুনিয়াতে গেল না, এটা একটা অসহায় পরিবার এখন বর্তমানে। তার মরদেহটি যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে বাংলাদেশে আনা যায় এই ব্যাপারে যাতে এমবাসির সাথে যোগাযোগ করে। ২০২৪ সালের ১ জানুয়ারি দেশে এসেছিলেন তারেক। এবারও দেশে আসার কথা ছিল ঈদের সময়। ইচ্ছে ছিল পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপনের। তবে পৃথিবীর মায়া ছেড়ে ভাগ্যের নির্মম পরিহাসে না ফেরার দেশে চলে যাবে তা কে জানতো। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।